শহীদ ওসমান হাদির পরিবারকে যদি কেউ সত্যিকার অর্থেই ধারণ করতে পারে, আমি মনে করি প্রাইম মিনিস্টার একজন। কিন্তু প্রাইম মিনিস্টার আসলেই প্রপারলি উনি কাজ করতে পারছেন কিনা সেই ডাউট কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকের কাছেই দেখতে পাই। মমতা ব্যানার্জি তো একদম স্পষ্ট করে কালকে ক্লিয়ার করে দিল যে আসলে তাকে কারা মেরেছে। শহীদ ওসমান হাদির বিচার হবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা আমি একদমই নেগেটিভ জায়গা থেকে ভাবি না বিষয়টাকে। আমি যেটা দেখতেছি একটু ডিলে হচ্ছে, অনেকে বলে জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড, অনেকে বলেন। কিন্তু এই শহীদ ওসমান হাদির ক্ষেত্রে এটা হবে না। শহীদ ওসমান হাদির ক্ষেত্রে এই যত ডিলে করবে বিষয়টা, বিষয়টা এরকম না যে এটা হারায় যাবে অ্যাটমসফিয়ার থেকে, আমাদের জীবন থেকে। বিষয়টা এরকম আমরা প্রতিদিন মনে রাখবো। আমার কথাটা আজকে আপনারা নোট করে রাখেন। পরবর্তী সময়ে বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে, বড় বড় ক্রাইসিসে শহীদ ওসমান হাদি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবেন। আপনারা লিখে রাখেন কথাটা। এবং এই জন্যই যারা ভবিষ্যতে কোনো না কোনো ভাবে, সেটা আমি কিন্তু সরকারি দল বিরোধী দল যে কোনো জায়গা থেকে বলতেছি, ফ্যাসিস্ট হওয়ার মনোবাসনা রাখেন, তারা শহীদ ওসমান হাদিকে এই জন্য প্রচন্ড ভয় পান। শহীদ ওসমান হাদি আহ, শুধুমাত্র আহ, মাসুমা আপ্পাদের পরিবারের অংশ না, সেটা পুরো বাংলাদেশ। পুরো বাংলাদেশ মানে ইজুকাল টু এখন শহীদ ওসমান হাদি। সো শহীদ ওসমান হাদির বিচারের যে বিষয়টা, ন্যায্য বিচার বা ইনসাফ, যেটাই বলেন, ইনসাফের বিচার যেভাবেই হোক না কেন, সেটা আজ হোক কাল হোক, এটা হতেই হবে। এবং আমি বিশ্বাস করি 100 বছর পরে হলেও বাংলাদেশের জমিনে, বাংলাদেশে এই বিচার হবে। হয়তো আমরা থাকবো না, হয়তো আমরা দেখবো না। কারণ আমরা আসলে জুলাই পরবর্তী সময়ে যে ধরনের ইনসাফের বাংলাদেশ বা ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশকে দেখতে চাইছিলাম, সেটা তো আসলে আমরা দেখি নাই। এবং দেখতেছি না, কোনোভাবেই না। আপনি আসলে কোন পলিটিক্যাল পার্টিকে ক্লিন সুইপ দিয়ে বলতে পারবেন যে এ আসলে জুলাইকে পুরোপুরি ভাবে ধারণ করে? প্রত্যেকের মধ্যেই ভন্ডামো আছে, প্রত্যেকের মধ্যেই আহ, আমি বলবো একটা শব্দ, বাটপারি আছে। হ্যাঁ, আপনি দেখবেন যে জুলাইকে সেল করার একটা অ্যাটিটিউড সবার মধ্যেই আছে। সো ওই জায়গাটাই তো আসলে, ওই যে আপা বললেন যে ওই জায়গাটাই তো আসলে হাদি ভাই আহ আঙ্গুল তুলে দিছিলেন যে তোমরা আসলে যেটা করতেছো সেটা তো আসলে জুলাই স্পিরিট না। এতগুলা মানুষ জীবন দিল, যদি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400+ মানুষ জীবন দিল, এবং এতগুলা মানুষ আহত হলো, প্রায় 30,000 মানুষের মতো আহত হলো। কেন হলো আসলে? মানে সেটার রিজনটা আসলে কি? তো সেই স্পিরিটটা আসলে কোনোভাবেই বাংলাদেশে পরবর্তী সময়ে আমরা দেখি নাই। এবং সত্যি কথা বলতে কি, সেই স্পিরিট ধারণ করার পলিটিক্যাল পার্টি অনেকেই বলে মুখে, কিন্তু তাদের আচরণগত জায়গা থেকে আমরা একটু কুসুম কুসুম ব্যাপার দেখি। ধরেন বিরোধিতা থাকে, কুসুম কুসুম বিরোধিতা করে, ঠিক আছে। আবার যারা সরকার চালাচ্ছে তাদের মুখে আপনারা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন বিষয়টা এরকম যে ঈদ পরবর্তী সময়ে আসলে আমরা যদি দেখি আমাদের দেশের একদম টপ জায়গা থেকে কয়জন জুলাই যোদ্ধা বা কয়জন জুলাইয়ের যারা ওন করে বা শহীদ ওসমান হাদির পরিবারের সাথে কি আসলে যোগাযোগ করা হয়েছিল? কিন্তু আমরা তো দেখেছি ফ্যাসিস্টের লোকের সাথে কথা বলা হয়েছে। হ্যাঁ, যারা ফ্যাসিস্টের শুধু লোক না, যারা হচ্ছে পোটেনশিয়াল খুনি বলবো, মার্ডারার, যারা এখন টোটালি মিডিয়াতে বসে বসে, যারা হাসিনার এবং গণহত্যাকারী এবং ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত প্রতীত ফ্যাসিস্ট পলাতক হাসিনার বিরুদ্ধে পক্ষে যারা এখন বয়ান উৎপাদন করার চেষ্টা করে, তাদেরকে পেট্রোনাইজ করা হয়, তাদেরকে পিঠ চাপড়ে দেওয়া হয় একরকম ভাবে, যে না না যা আছে চলতেছে। বিষয়টা তো এরকম না। আমি আসলে অনেক লম্বা করতে চাই না কথাটাকে, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় আজকের যে আপনি যে সাগর ভাই যে লাইফটা করছেন, সেখানে মাসুমা আপু যত বেশি কথা বলবেন তত বেশি ভালো হয়। আমি তো আসলে আমার মতো করে কথা বলেই যাব কোনো না না কোনো কিন্তু ভাবে। ব্যাপারটা যেমন বলেছেন মাসুমা আপার কাছেই তো শুধু নয়, ব্যাপারটা সারা বাংলাদেশের আমার আপনার সবার একটা বিষয় এই হাদি হত্যার বিষয়টা। আপনি কি আসলে হতাশ কিনা এবং আপনি কতটা কি বলবো নিশ্চিত যে আদতে হাদি হত্যার বিচারটা কি হবে কিনা? কারণ আমাদের তো অগণতান্ত্রিক, বা আমি যদি সকলের ভাষায় বলি যে অগণতান্ত্রিক একটা সরকার, ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তখন হাদির হত্যার বিচার হয়নি। আমরা সবাই বলছিলাম না, কারণ হলো এটি একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার নয়। এখন তো নির্বাচিত সরকার এসছে এবং জনাব তারেক রহমান যথেষ্ট, আমি মনে করি যে তার নিজের সার্বভৌমত্বের প্রতি তার সবচেয়ে বেশি টান এবং ভালোবাসা আছে, এবং ভারত দ্বারা তিনিও যথেষ্ট নির্যাতিত হয়েছেন। এত কিছু হওয়ার সত্ত্বেও আপনি মনে করেন কিনা যে তার সরকারের সেরকম ইচ্ছা শক্তি কাজ করছে, বা সেরকম অ্যাপ্রোচ দেখতে পান কিনা? দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে আহ, যেমন আপনি বললেন আমাদের প্রাইম মিনিস্টারের কথা। প্রাইম মিনিস্টারের পরিবারকে যদি আমি, ওনার বাবাকে কারা হত্যা করেছিল যদি সেই কথা থেকে আসি, ওনার মাকে কারা তিলে তিলে হত্যার দিকে নিয়ে গেছে, মৃত্যুর দিকে নিয়ে গেছে। এবং তার ভাই
জনাব আরাফাত রহমান কোকো, তিনিও কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন? এই পরিবার, উনি যে পরিমাণ সাফারার, ওনার থেকে সাফারিং আর কেউ ভালো বুঝবে না। শহীদ ওসমান হাদির পরিবারকে যদি কেউ সত্যিকার অর্থেই ধারণ করতে পারে, আমি মনে করি প্রাইম মিনিস্টার একজন। কিন্তু প্রাইম মিনিস্টার আসলেই প্রপারলি উনি কাজ করতে পারছেন কিনা সেই ডাউট কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকের কাছেই দেখতে পাই, যে আসলে উনি কি আসলে প্রপারলি ওই ফ্রিডমটা পাচ্ছেন কিনা, এখনো উনি গুছায় উঠতে পারছেন কিনা, আদৌ আমরা টু আর্লি কিনা এই কথাগুলো বলার জন্য আরেকটু সময় দেওয়া দরকার কিনা। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, উনি অবশ্যই বাংলাদেশের সার্বভৌমত্বটাকে এবং বাংলাদেশের ন্যায় বিচারকে, ইনসাফকে উনি সবার উপরে রাখবেন, এটা আমার বিশ্বাস। এবং সেই বিশ্বাসটা এখনো আমি রাখতে চাই এবং রাখবো। আমি অবশ্যই আমি উনার পিছনে আমি দাঁড়াইলাম, যে এই ব্যাপারটা করলাম এখন পর্যন্ত আমার কাছে মনে হয়। তবে আমি এটাও বিশ্বাস করি যে উনার আশেপাশে এমন অনেক লোকজন থাকতে পারে, যেটা আমরা বিভিন্ন জায়গাতে দেখি, যে যারা আসলে ওনাকে ডিস্টেবিলাইজ করার একটা ইন্টেনশন তাতে থাকতে পারে, যে জি। উনি যেন কোনোভাবে মমতা স্টেবল ব্যানার্জির না হইতে কথাতে পারে। কতটা আপনি নিশ্চিত হচ্ছেন, না, বা কি মমতা বার্তা আপনি পেলেন? কি বার্তা আপনি পেলেন? আর আরেকটি বড় প্রশ্ন সেটি হলো যে যে আপনিও শুরুতে যেটি বললেন, আমিও শতভাগ এগ্রি করি, যে আসলে 24 হয়েছেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। জি, এই বিন্দু 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 থেকে এটা বিশাল সিন্ধুতে পরিণত হয়েছে। সেই জায়গাতে একটা বড় ধরনের আন্দোলনের পর যে বাংলাদেশ আমরা পেয়েছি, সে বাংলাদেশটা অনেকটাই মানে কি বলবো, নিরাপদ একটা জনপদে থাকবার কথা ছিল। সেই জনপদেও হাদির মতো একটা মানুষ যখন হত্যাকাণ্ডের শিকার হয়, তখন এই 24-এর পরবর্তীতে আজ এই পর্যন্ত 24-এর ফলাফলকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে কি আমরা সে জায়গাতে আছি পুরো জাতি? এখন দেখা যাচ্ছে যে হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে কথা বললে হাহার রিয়েক্ট আসে স্ট্যাটাসের মধ্যে। একটা সময় এটি নিয়ে বেশ সবাই কিন্তু সোচ্চার ছিল, কিন্তু এখন ধীরে ধীরে এই জায়গাতে কেউ নাই আগের মতো করে। না, আমি আমি এভাবে আমি এভাবে বিষয়টাকে দেখি না। এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে মানুষের জীবনে আসলে যার যার লাইফ আছে, যে যার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যে পরিবার হারায় বা যারা হারায় তারা হয়তো যেভাবে ধারণ করে, যেভাবে প্রতিদিন কষ্টটা পায়, যেভাবে কাঁদে, যেভাবে ঘুমটা না হয় রাতে, সেভাবে সবার হবে না, একরকম ফিলিং এ থাকবে না। কিন্তু এটার মানে এই না যে বাংলাদেশের বুক থেকে ওসমান হাদি হারায় গেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ইনসাফের পক্ষে, তাদের বুকের ভিতরে ওসমান হাদি শুয়ে আছে, আমি বিশ্বাস করি। এবং ওসমান হাদি যে কতটা শুয়ে আছে সেটা আপনারা পরবর্তী জেনারেশনে এই যে কিছুদিন পরে আপনার 5-7 বছরের মধ্যে টের পাবেন, যে ওসমান হাদি আসলে কতটা কতটা ভাইটাল ছিল। এবং যারা ওসমান হাদিকে নিয়ে এখন হাসাহাসি করছে, তারা তো আসলে বেসিক্যালি মানুষ না, তাদেরকে আমি অমানুষ বলি। এবং এই যে আমি অমানুষ বললাম, এটাও আমার কাছে খুব হালকা লাগে শব্দটা। তাদের জন্য আসলে অমানুষ শব্দটাও আসলে পারফেক্টলি যায় না। আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তো আসলে ওসমান হাদির যুদ্ধ শুরু থেকেই ছিল, এবং সেই ফাইটটা তো সে রাইট জায়গায়, এবং কালচারাল যে ফাইটটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কারণে আমার সাথে তার পরিচয় এবং যে কারণে আমি তার সহযোদ্ধা হতে পেরেছিলাম, সেটা কারণটা কি, সেটা হচ্ছে কালচারাল ফাইটের জায়গা থেকে। এবং আপনারা দেখেন এখনো কি কালচারালি আমরা খুব ভালো জায়গায় অবস্থান করছি। ওসমান হাদি থাকলে যেই জায়গাটা আমরা যেতে পারতাম, একটা কালচারাল সেন্টার তৈরি করে সে টার্গেটেড হয়ে গেল ভারতের। এবং আলটিমেটলি মমতা ব্যানার্জি তো একবার স্পষ্ট করে কালকে ক্লিয়ার করে দিল যে আসলে তাকে কারা মেরেছে। এবং একটা দেশের কি বলে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর চরিত্র সম্বন্ধে আমরা জানি। অমিত অমিত শাহ প্রচন্ড পরিমাণ একজন মুসলমান বিদ্বেষী বা মাইনরিটি বিদ্বেষী একটা মানুষ। সেখানে এমন না যে ওই দেশে আহ, মুসলমানরাই শুধু কষ্টে আছে, ওই দেশে খ্রিস্টানরাও কষ্টে আছে। ওই দেশে অন্যান্য যে ধর্মের মানুষজন আছে যারা মাইনরিটি, তারা কেউ ভালো নেই। আপনি যেখানেই তাকান, আপনি যেদিকে দেখবেন সব জায়গায় মাইনরিটি, তাদের তাদের একদম মাইনরিটির উপরে তাদের অত্যাচার অনাচার চলতেছে। সো বাংলাদেশে যে জিনিসটা হবে, সেই জিনিসটা হচ্ছে, আমি বিশ্বাস করি টুডে অর টুমরো, যে কোনো ভাবেই হোক শহীদ ওসমান হাদির বিচার হবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা আমি একদমই নেগেটিভ জায়গা থেকে ভাবি না বিষয়টাকে। আমি যেটা দেখতেছি একটু ডিলে হচ্ছে, অনেকে বলে জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাইড, অনেকে বলেন। কিন্তু এই শহীদ ওসমান হাদির ক্ষেত্রে এটা হবে না। শহীদ ওসমান হাদির ক্ষেত্রে এই যত ডিলে করবে বিষয়টা, বিষয়টা এরকম না যে এটা হারায় যাবে অ্যাটমসফিয়ার থেকে, আমাদের জীবন থেকে। বিষয়টা এরকম, আমরা প্রতিদিন মনে রাখবো, আমরা নতুন করে করে এই এই কোনো না কোনো সময় দেখবেন একজন মমতাদি কথা বলে উঠতেছেন, একজন তমুক কথা বলে উঠতেছেন, একজন তমুক কথা বলতে, কোনো না কোনো ভাবে এটা প্রাসঙ্গিক থাকবে। এবং এতটাই প্রাসঙ্গিক থাকবে, আমার কথাটা আজকে আপনারা নোট করে রাখেন, পরবর্তী সময়ে বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে, বড় বড় ক্রাইসিসে শহীদ ওসমান হাদি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবেন। আপনারা লিখে রাখেন কথাটা।
এবং এই জন্যই যারা ভবিষ্যতে কোনো না কোনো ভাবে, সেটা আমি কিন্তু সরকারি দল বিরোধী দল যে কোনো জায়গা থেকে বলতেছি, ফ্যাসিস্ট হওয়ার মনোবাসনা রাখেন, তারা শহীদ ওসমান হাদিকে এই জন্য প্রচন্ড ভয় পান। শহীদ ওসমান হাদিকে এই জন্য ভয় পান, মৃত শহীদ ওসমান হাদিকে ভয় পান এত বেশি যে তারা ভাবেন যে এই যে চরিত্রটা, এই মানুষটা যদি আবারও জেগে ওঠে এই, তাহলে মানুষের মনে এই যে হৃদয়ে, তাহলে আসলে তারা তো ওই অত্যাচার অনাচারটা চাইতে পারবে না। সো আলটিমেটলি আপনাদের এটা আমার বা আপনার, আমরা মনে রাখলাম কি রাখলাম না, এটা কিছু যায় আসে না। আমি ট্রাস্ট মি, এটা আমি একদম এভাবে দেখি, আমার ব্যক্তিগত মতামত। জি। একদম আমার কাছে যেটা মনে হয়, আমি যদি এখনো ফেসবুকে শহীদ ওসমান হাদি জাস্টিস ফর হাদি লিখি, হাজার হাজার শত শত মানুষ আমার টাইমলাইনে যে আপনারা চেক করে দেখতে পারেন, আমি গতকাল রাত থেকে যে কটা পোস্ট করছি শহীদ ওসমান হাদির, সেগুলোর রিয়াকশনস দেখেন, সেগুলোর কমেন্টস দেখেন, সেগুলোর দেখেন, মানুষ একদম ভুলে যায় নাই। এটা ভাবার কোনো কারণ নাই। অনেকেই বলে আমরা তো ভুলে গেলাম, আমরা বিমান জাতি না, আমরা বিমান জাতি না। আমরা এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি শহীদ ওসমান হাদির ক্ষেত্রে, এবং তার যে স্যাক্রিফাইস সেটাকে আমরা ভুলবো না জাতি হিসেবে, এবং যত দিন যেতে থাকবে তত বেশি শহীদ ওসমান হাদি আরো বেশি মানুষের কাছে রিলিভেন্ট হয়ে উঠবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে পরে, জনাব।